ডব্লিউএপি, কেপি কনস্টেবল এবং এসআইয়ের ম্যাথ প্র্যাকটিস সেটে আজকের আমরা করছি 14 নম্বর সেট। ওকে, তো আমি বলে রাখি, আমার যে টেলিগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু সম্পূর্ণ তোমাদেরই অজানা কোশ্চেন কিন্তু সলভ করা হয়। আমার নিজের মতো কিন্তু আমি মোটেও সেট করি না। তো সেখানে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে, এছাড়া লাইক কমেন্ট যাই হোক না কেন, তাহলে আরো বেশি করে ইনতু পাবো। আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো, যাতে কিনা সকলের কাছে চ্যানেলটা পৌঁছায়। হয়তো কিছু জনের ভালো লাগছে, শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ আছে। এবার থেকে আমি চ্যানেলটা নিয়ে খুবই সিরিয়াস। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা প্রচুর করে কোশ্চেন পাঠাতে থাকো, প্র্যাকটিস করো, না পারলে পাঠাও, সেগুলো আমি সলভ করে দেবো। এবং সেটা কিন্তু একদম তোমাদেরই মতো করে, সহজ সরল ভাষায়, কোনো জটিল ট্রিক্স নয়, কোনো এক্সেপ্ট মানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নলেজ থাকতে হবে তবে শর্ট ট্রিক সম্ভব, তা নয়। শুধুমাত্র সিম্পল ওয়েতে আমি কিন্তু সলিউশন করিয়ে দেব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে। এ একটি কাজের 50% করতে পারে একদিনে, বি ওই কাজটি 25% করতে পারে একদিনে। ঠিক আছে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে? সিম্পল জিনিস, এ করছে 50%, এ করছে 25%, তার মানে দুজনে মিলে যদি কাজ করে তাহলে দুজনে মিলে একদিনে কত করবে ভাই? 75%, হ্যাঁ কিনা? তাহলে 75% করছে তারা কদিনে? না একদিনে। এবারে 100%, টোটাল কাজ কত? 100%। দেখো, দিন, কাজ, সময়, কার্যের অঙ্ক, আমি সেটাকে সম্পূর্ণ পার্সেন্টেজে নিয়ে চলে আসলাম। এইটা কিন্তু ওই ফরম্যাটে ফেলা যেত, দরকার নেই। যার যত প্র্যাকটিস সে তত ইজি ভাবে অঙ্কগুলো করতে পারবে। তাহলে কত হচ্ছে? এদিকে 100 বাই কত? 75, হ্যাঁ কি না? 100/75 মানে 4/3, 4/3 মানে 1 পূর্ণ 1/3 মানে 1.33, তাই না? 1.33 দিন মানে একের দাগেরটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপরে 20% দাম বাড়িয়ে ধার্য মূল্য রেখেছে। ধার্য মূল্যের ওপর x% ছাড় দিয়ে দেখলেন মোটের ওপর তার 5% ক্ষতি হয়েছে। x এর মান কত? তো কোনো ব্যাপারই না, তুমি সিম্পল ভাবে চলে যাও। কি বলছে দেখো, এখানে জাস্ট আমরা করব এই মেথডে। কি মেথডে? এখানে সিপি চলে আসবে, এখানে চলে আসবে সেলিং প্রাইস, এখানে চলে আসবে মার্ক প্রাইস। তাহলে 20% দাম বাড়িয়ে রেখেছে, তার মানে এখানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, মার্ক প্রাইস কত? 120 টাকা। বিক্রি করার পরে 5% তার কি হয়েছে? না ক্ষতি হয়েছে। সিম্পল জিনিস ভেবে দেখো, 5% ক্ষতি, এই যে ক্ষতি কার উপরে হয়? ক্ষতি হয় অবশ্যই কস্ট প্রাইসের উপর। তার মানে ক্ষতি হয়েছে, বিক্রি করেছে তাহলে ক টাকা? 95 টাকায় 5% ক্ষতি হয়েছে, মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমি পেয়ে গেলাম তিনটে ডাটা, মার্ক প্রাইস 120, সেলিং প্রাইস 95। ব্যাস, তাহলে ডিসকাউন্ট কত দিয়েছে? তুমি আমাকে বলো ডিসকাউন্ট তাহলে দিয়েছে 25 টাকা ডিসকাউন্ট দিয়েছে, হ্যাঁ কি না? ব্যাস, কার উপরে? এই যে ডিসকাউন্টটা দিয়েছে কার উপরে দিয়েছে? মার্ক প্রাইসের উপরে। তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজ, এই ডিসকাউন্টটাই তো এক্স, হ্যাঁ কি না? এক্স ছাড় দিয়েছে মানে এখানে ডিসকাউন্ট ডি না লিখে আমি যদি এক্স লিখি কোনো ব্যাপারই না। তাহলে এই এক্স এর পার্সেন্টেজ কত? 25 টাকা ছাড় দিয়েছে, কার উপরে দিয়েছে? 120 টাকার উপরে দিয়েছে। ব্যাস হয়ে গেল, ইন্টু কত? 100%। তাহলে 20 5 100, 20 6 কত হয়ে গেল? তার মানে 25 5 125 বাই 6, 6 2 12 .0, তার মানে হচ্ছে গিয়ে কত হয়ে গেল? 20। আর এদিকে 6 8 48, আর ব্যাস, এই তো 6 3 18, মানে হয়ে যাচ্ছে, মিলবে না, মানে দশমিকের পরে চলতেই থাকবে। তো এটা অ্যাপ্রক্সিমেট চিহ্ন হলে 20.83% হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, খাঁটি দুধ 12 টাকা প্রতি লিটার কিনে তাতে জল মিশিয়ে প্রতি লিটার 11 টাকা করে বিক্রি করছে। বিক্রি করছে ক টাকায়? 11 টাকা। এইটা কি দেওয়া আছে? 12 টাকা ক্রয় মূল্য। খাঁটি দুধ মানে কিনেছে, তো ক্রয় মূল্য এখানে আছে বিক্রয় মূল্য। 10% লাভ। 10% বলতে কি বোঝায়? 10% বলতে 1/10, মানে 10 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করেছে, তাই তো? তাহলে আমাকে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 11 টাকা, তাহলে কস্ট প্রাইস কত হবে? 11 টাকা ইন্টু রেশিও, দেখো 10 টাকায় কিনে 1 টাকা কি করেছে? লাভ করেছে, বিক্রি করেছে 11 টাকায়, তার মানে 11টা বসে যাবে নিচে, বাস 10টা বসে যাবে উপরে। তাহলে 11 11 কেটে গেল, কস্ট প্রাইস হয়ে গেল 10 টাকা। তার মানে এখানে আমরা কি ফেলবো? না দুধ আর কি জল, মানে অ্যালিগেশন ফেলবো। দুধের দাম কত? দেখো কিনা মূল্য 12 টাকা, জলের দাম কত? 0। আর আমাদের যেটা বেরোলো
যে মিক্স যেটা বিক্রি করেছে সেটার ক্রয় মূল্য, বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্যে কনভার্ট করলে হয়ে যাচ্ছে 10 টাকা। তার মানে হয়ে গেল আমার 10, হয়ে গেল আমার এখানে বিয়োগ করলে 2, 5 বার গেলে সরি 2 বার গেলে 5:1, 5 মানে জল 1 ভাগ আর দুধ কত 5 ভাগ। তাহলে জল আর দুধ, তাহলে জল ক ভাগ, জল 1, তাহলে 1:5 হবে। এখানে উল্টো বেরিয়েছে 5:1। দেখো অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে ঘুরিয়ে দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে 5:1 দিয়ে দিল, তুমি বলো 5:1 বেরিয়েছে তার মানে তো এটা অ্যান্সার, কিন্তু না, এখানে দেখো জল আর দুধ উল্টে দেওয়া আছে, তার মানে কিন্তু অ্যান্সার 1:5 হবে। ক্লিয়ার? একটুখানি কিন্তু পরীক্ষার হলে এইটা অপশনও কিন্তু চেঞ্জ করে দেয়, এইটা দুধ আর জল না দিয়ে কিন্তু জল দুধ দিয়ে দেয়, তাহলে রেশিওটাও চেঞ্জ হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। ওকে, একটি পরীক্ষায় দুটি বিষয় আছে, পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম 48% নম্বর পেতে হবে। একটি ছাত্র প্রথম বিষয়ে 45-এর মধ্যে 16 নম্বর পেল, দ্বিতীয় বিষয়টি মোট নম্বর 80। তার মানে দেখো টোটাল নাম্বার যদি আমি পরীক্ষা নিই তাহলে টোটাল নাম্বার কত, প্রথমটা 45 নম্বরের পরীক্ষা, দ্বিতীয়টা কত 80 নম্বরের পরীক্ষা, তার মানে 125 নম্বরের পরীক্ষা, অলরেডি সে 16 পেয়ে আছে, তাহলে দ্বিতীয়টা 80 নম্বরের, তাই তো? এবারে ন্যূনতম 48% পেতে হবে, তার মানে 125-এর 48% তাকে পেতে হবে, হ্যাঁ কিনা? 125-এর 48% পেলে পাস, টোটালের ওপরে পাস, তার মানে 48%, মানে 125, 5-এ 25, 4-এ 100, 4 বার গেলে 12 4-এ 48, তাহলে 12 5-এ 60, তার মানে আলটিমেট এইটা হয়ে গেল কত না পাস মার্ক, টোটালের ওপরে পাস মার্ক কত 60। অলরেডি দেখো 16 নাম্বার সে পেয়ে আছে, তাহলে বাকি কত নাম্বার আছে, বাকি তার মানে আছে 60 - 16, মানে 44 নাম্বার তাকে পেতে হবে। কার মধ্যে পেতে হবে? দ্বিতীয় পেপার থেকে, দ্বিতীয় পেপার কত নম্বরের পরীক্ষা, দ্বিতীয় পেপার 80, তার মানে 44 পেতে হবে, কার উপরে না 80-র উপরে পেতে হবে, তাহলে পার্সেন্টেজ বার করতে বলেছে, 20 5-এ 100, 20 4-এ 80, 4 বার গেলে 11 4-এ 44, 11 5-এ 55, 55%, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বার্ষিক 2% সুদের হারে 360 টাকায় 1 বছর 4 মাসের সুদ আসলে কত হবে? তুমি দেখো 1 বছর 4 মাস সরল সুদ, সরল সুদ নিয়ে কোনো চিন্তা নেই, সিম্পল জিনিস, তুমি 4 মাসটা বাদ দাও, 1 বছরের সাপেক্ষে 4 মাস তুমি আমাকে বলো কত ভাগ? 3 ভাগ, কারণ 4 মাস, তারপরে কত 8 মাস, তারপরে 12 মাস, তার মানে 12 মাসের 3 ভাগ করলে হয় 4 মাস, তার মানে আমি 1 বছরটা যেটা বার করব সেটা আবার কি 3 ভাগ বার করে নেবো, তাহলে 1 বছর 4 মাস হয়ে যাবে। তুমি তাহলে করবে কি 360 টাকার 2%, 1 বছরের সুদ কত 2%, তাহলে 100 করলে কত হচ্ছে 0 0 কেটে গেল, 36 2 72, তার মানে 7.2 টাকা হয়ে গেল 1 বছরের সুদ। এবারে বলো 4 মাসের সুদ কত আমাকে বলো, 4 মাসের সুদ কত হবে? 4 মাস মানে কি, 4 মাস মানে হলো 12 মাসের 3 ভাগ হয় 4 মাস, তার মানে 12 মাস মানে 1 বছরে যে টাকা সুদ হবে তাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 4 মাসের সুদ হবে 7.2 কে আমি 3 দিয়ে ভাগ করে দেবো, 3 দিয়ে ভাগ করে 24, মানে 2.4, তার মানে আলটিমেট 1 বছর 4 মাসের, এই যে 1 বছর 4 মাসের সুদ কত হলো, এই দুটো যোগ করব। যদি বলতো কত, তাহলে এটাই অ্যান্সার হতো, কিন্তু এখানে বলেছে সুদ আসল বলেছে, তার মানে আসল কত, আসল তো আমার 360 টাকা, তার মানে এখানে 7 8 9 আর কি হচ্ছে কেসটা, ও 4 5 6, হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে 9.6 হয়ে গেল আমার সুদ। ওকে, এবার যেহেতু সুদ আসল বলেছে তাহলে এর সাথে 360 যোগ করব, 360 এর সাথে 9 পয়েন্ট যোগ করলে দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে 359.6। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এ নলটি 10 ঘন্টায় একটি ফাঁকা ট্যাঙ্ক ভর্তি করতে পারে, বি নলটি 12 ঘন্টায় পুরো ট্যাঙ্কটি খালি করতে পারে, নল এ প্রথমে চালু করা হলো। এই লাইনগুলো কিন্তু পরীক্ষার হলে খুব বুঝতে হবে, মানে একদম স্পষ্ট ভাবে গোটা গোটা ভাবে পড়তে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেনে স্ট্রাইক করতে হবে এই লাইনের মিনিংটা কি। তুমি যদি চোখে দিয়ে অঙ্ক পড়ো, তারপরে যদি ব্রেনের মধ্যে 2 মিনিট বা 10 সেকেন্ড পরে ঢোকাও, তাহলে কিন্তু তোমার ওখানেই সময় খেয়ে গেল। তুমি এইটা সঙ্গে সঙ্গে যখন পড়লে মাথার মধ্যে স্ট্রাইক করবে এটা চালু হয়েছে 2 ঘন্টা পরে, তার মানে এই 2 ঘন্টা কে চলেছে, এই 2 ঘন্টা অনলি এ চলেছে, 2 ঘন্টা পরে নল
বি খুলে দেওয়া হলো। তার মানে কি, তার মানে এ কি বন্ধ করেছে? এ কিন্তু বন্ধ করেনি, অঙ্কের মধ্যে বলে দেওয়া নেই। তার মানে 2 ঘন্টা পর থেকে এ আর বি দুজনেই চলেছে, আর প্রথম 2 ঘন্টা শুধু এ চলেছে। তার মানে এই অঙ্ক ভাষার সাথে সাথে কিন্তু ব্রেনের মধ্যেও কিন্তু সেই মিনিংটা স্ট্রাইক করতে হবে, তবেই পেন চলবে। তাছাড়া কিন্তু তুমি যদি আবার ভাবতে থাকো 2 মিনিট যে এটার মানেটা কি বলেছে, তাহলে কিন্তু তোমার গতি স্লো হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে বা যে কোনো পরীক্ষায় বলো হবে না। হবে না, যতই শর্ট ট্রিক্স বলো, তুমি ভাষার সাথে সাথে যদি তুমি কি করতে বলেছে এর ভাষার মানেটা কি সেটা যদি তোমার বুঝতে দেরি হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো চলো, তার মানে এ বলছে আমার 10 ঘন্টায়, বি বলছে আমার 12 ঘন্টায়। ওকে, খালি করে, তাহলে এদের এলসিএম কত? 60। তার মানে এ কি করছে, পজিটিভ চিহ্ন যেহেতু ভর্তি করে, 6 লিটার করে ভর্তি করে, এ যেহেতু খালি করে নেগেটিভ চিহ্ন 5। তার মানে আলটিমেট কি হচ্ছে, দুজনকে যদি আমি চালিয়ে দিই তাহলে প্রতি ঘন্টায় আমার কি হবে, ভর্তি হবে। এ তো 6 মানে বেশি, তাহলে 6 আর এ খালি হয়ে যাচ্ছে 5। তার মানে হলো 1 লিটার করে কি হবে না, ভর্তি হবে। ক্লিয়ার? আমার অ্যান্সার কনফার্ম, ভর্তি হচ্ছে প্রতি ঘন্টায়। এবার তুমি দেখো প্রথম 2 ঘন্টা কে চলেছে, প্রথম 2 ঘন্টা অনলি এ চলেছে। তার মানে এ এই 2 ঘন্টায় কত ভরে ফেলেছে, কত ভর্তি অলরেডি করে ফেলেছে। এ ভরে প্রতি ঘন্টায় 6 করে, 2 ঘন্টায় ভরেছে। তার মানে 12 লিটার অলরেডি সে ভরে ফেলেছে। তার মানে বাকিটা এবারে বি চালু হয়েছে, বাকি যেটা পড়ে আছে, বাকি কোনটা পড়ে আছে বলতো, বাকি ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার, অলরেডি 12 লিটার ভরে ফেলেছে এ একা। তার মানে 48 লিটারের খেলা চলবে কার মধ্যে, এ আর বি দুজনের মধ্যে, কারণ তখন এ আর বি চালু করে দেওয়া হয়েছে দুটোই। ওকে, তার মানে এত লিটার কি হয়ে আছে, বাকি পড়ে আছে। তুমি বলো এ আর বি প্রতি ঘন্টায় 1 লিটার করে ভর্তি করে, আর 48 লিটার পড়ে আছে, তাহলে 48 লিটার আমার এ প্লাস বি একসাথে মিলে ভর্তি করতে কত সময় লাগবে, দুজনে মিলে 1 ঘন্টায় ভরছে 1 লিটার, 48 লিটার পড়বে। তার মানে 48 ঘন্টায়। অ্যান্সার বলেছে ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট মোট এইটাও কিন্তু দেখো, অঙ্ক পড়ার সাথে সাথে মোট কত ঘন্টা লাগবে। তাহলে দেখো এইদিকে লাগছে 48 ঘন্টা দুজনে মিলে, আর এ অলরেডি 2 ঘন্টা ভরে ফেলেছে, তাহলে অ্যান্সার কিন্তু হবে 48 + 2 50 ঘন্টা। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি দেখেছো এখানে 48 কিন্তু অপশন আছে, কিন্তু 48 হবে না, অপশন হবে সি, মানে 50 ঘন্টা। নেক্সট কোশ্চেন, কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত হবে? এর দেখো সব এক্স ওয়াই যে করে, আরো শর্টকাট, কোনো দরকার নেই, সিম্পল জিনিস। বর্গক্ষেত্রের বাহু, বাহু দ্বিগুণ করা হয়েছে, মানে বাহু ছিল 1 হয়েছে কত, 2। তার মানে বাহুর ক্ষেত্রে তোমার ছিল 1 হয়েছে 2। এবার বলো ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, মানে 1 স্কোয়ার, এটা কত, 2 স্কোয়ার। হ্যাঁ কি না, অবভিয়াসলি হ্যাঁ, তাই না? তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে কত, ছিল তাহলে 1, 2 স্কোয়ার কত, 4। তাহলে ক্ষেত্রফল ছিল 1 হয়েছে 4, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, বৃদ্ধি পেয়েছে 3। 3 বলতে কত বোঝায়, 3 বলতে 300%। হ্যাঁ কিনা, 1 বলতে 100%, 2 বলতে 200%, তাহলে 3 বলতে 300%। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে গেলে একটি ট্রেন 10 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে গতিবেগের 5/6, গতিবেগ, তাই তো, গতিবেগের 5/6 বলতে কি বোঝায়, আগে আর পরে, তাই তো, আগে আর পরে। তাহলে আগে ছিল 6, যাচ্ছে কত, 5-এ, 5/6 মানে নিচে 6 আছে, মানে অরিজিনালটা হচ্ছে কি 6, আর যাচ্ছে কত, পরে, মানে পরে যেটা মানে হয়েছে আর কি, সেটা যাচ্ছে 5-এ। তাহলে গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তার মানে হয়ে গেল 5:6। তার মানে দেখো দেরিতে পৌঁছাচ্ছে, তোমার কোশ্চেন অনুযায়ী আর মানে এই রেশিও অনুযায়ী 5 থেকে 6 দেরিতে পৌঁছাচ্ছে। তাহলে কত ইউনিট দেরিতে পৌঁছাচ্ছে, দেরিতে পৌঁছাচ্ছে আমার রেশিও অনুযায়ী 1 ইউনিট, আর কোশ্চেন অনুযায়ী পৌঁছাচ্ছে কত না, 10 মিনিট। ইয়েস। এবারে বলেছে তাহলে পৌঁছাতে, তাহলে কি বলেছে, স্বাভাবিক গতি, স্বাভাবিক গতি বলতে আগে যেটা ছিল সেটা স্বাভাবিক গতি, তাহলে তার সময় লাগছিল কত, 5 ইউনিট। তাহলে 5 ইউনিট মানে 10 5-এ 50 মিনিট। তার মানে অ্যান্সার হয়ে যাবে ডি, হয়ে যাবে সঠিক উত্তর। কত সময় লাগবে, 50 মিনিট। নেক্সট কোশ্চেন, দেখো এটা দেওয়া আছে এক্স এর মান এটা, তাহলে 81, এখানেই করিয়ে দিচ্ছি, এখানেই করিয়ে দিচ্ছি। ওকে, তার মানে এই 81 বলতে কি বোঝায়, 81 বলতে 3 এর পাওয়ারে 4,
তার মানে 3 পাওয়ারে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 3 পাওয়ারে 4। তাহলে বেস দুটো সমান, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে সমান, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল কত আমার 4। সিম্পল জিনিস, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। এরপরে দ্বিতীয়টা বলেছে, এখানে দেখো 3 পাওয়ারে সেমি 81 বলতে 3 পাওয়ারে 4, আর তার পাওয়ারে কি আছে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 3 পাওয়ারে কিছু নেই মানে কি আছে 1 আছে। ওকে, পাওয়ারের পাওয়ার কি হয়ে যায়, পাওয়ারের পাওয়ার হয়ে যায়, এখান থেকে আমি এই লাইনটা থেকে আমি পরেরটাতে যাচ্ছি, পাওয়ারের পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায়। তার মানে 3x মাইনাস, ও সরি 3x বলছি 4x হবে, 4x হবে না, তার মানে 3 পাওয়ারে 4 আছে, তো তার মানে 4x মাইনাস 4y ইজিক্যাল টু 3 পাওয়ারে 1। তার মানে এই 3 3 বেশ সমান, তাহলে এখান থেকে আমরা কোথায় যাব না 4x মাইনাস 4y ইজিক্যাল টু 1 হয়ে গেল। তুমি আমাকে বলো এখানে কি আছে, এখানে x প্লাস y এর মান 4, এখানে 4x মাইনাস 4y এর মান 1, তার মানে এর সাথে আমি কি করব 4 গুণ করব, তাহলে 4 গুণ করলে 4x প্লাস 4y ইজিক্যাল টু কত 16, আর এইটা কত, এইটা এখানে বসিয়ে দেবো 4x মাইনাস 4y ইজিক্যাল টু কত 1। তাহলে হয়ে গেল, এদিকে কেটে গেল, এদিকে কত হচ্ছে গো 4 4 8x ইজিক্যাল টু কত 17, x এর মান কত 17/8, 17/8 অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তির 3 মাসের আয় 4 মাসের ব্যয়ের সমান। ওকে, এরপর না আমি একটুখানি জাস্ট মাঝখানের সময় নিই, এটা তো একটা প্র্যাকটিস সেট করাচ্ছি, কিন্তু আমি এটাও জানি যে প্র্যাকটিস সেটের ওপরে শুধুমাত্র ভরসা করে শুরু থেকে চাকরি পাওয়া সম্ভব নয়। তার জন্য যারা অলরেডি চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে ফেলেছে, প্র্যাকটিস সব হয়ে গেছে, তাদেরই প্র্যাকটিস সেট দরকার। আর যারা নতুন, মানে নতুন বলতে যারা এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে, বুঝতে অসুবিধা আছে কোনো চ্যাপ্টার ধরে, এটার ওপরে আরো 10টা কোশ্চেন করে দিলে ভালো হয় বা 20টা কোশ্চেন করে দিলে ভালো হয়, তো অবশ্যই কমেন্টে জানিও যে এই চ্যাপ্টারের ওপরে স্যার একদম বেছে বেছে একটুখানি, মানে একদম স্ট্যান্ডার্ড, মানে বেসিক জিনিস তো সবাই তো কম বেশি জানে, সবাই ভাই টিউশনি পড়ছে, সবাই অনলাইন অফলাইন বা প্র্যাকটিসে সবাই করছে, তো বেসিক জিনিস জানা আছে, একটু যদি অ্যাডভান্স লেভেলে একটু যদি বোঝান তাহলে আরো বেশি কি হবে ক্লিয়ার হবে চ্যাপ্টারটা। তো সেরকম ভাবে আমাকে চ্যাপ্টারটা ধরে লেখো কমেন্টে, আমি অবশ্যই ওই চ্যাপ্টারের উপরে আবার একটা সেট বানিয়ে দেবো, সেটা একটাতে না হয় দুটো বানিয়ে দেবো। ওকে, চলো। এক ব্যক্তি 3 মাসের আয় 4 মাসের ব্যয়ের সমান। 3 মাসের আয়, আয় বলতে আমি ইনকাম লিখলাম আই, এক্সপেন্ডিচার ব্যয় বলতে এক্সপেন্ডিচার, তাহলে 4 মাসের এক্সপেন্ডিচারের সমান, এই তো সিম্পল জিনিস। তাহলে রেশিও করব ইনকাম ডিভাইডেড বাই এক্সপেন্ডিচার, কত হয়ে গেল 4 ডিভাইডেড বাই 3। তাহলে ইনকাম যদি 4 টাকা হয়, এক্সপেন্ডিচার খরচা 3 টাকা, তাহলে এদের মাঝখানের গ্যাপটা কত, মাঝখানের গ্যাপটাই সেভিং, হ্যাঁ কিনা সঞ্চয়, এদের মাঝখানে যেটা 4 টাকা ইনকাম করছে 3 টাকা খরচা করছে, তাহলে সেভিং হয়ে গেল 4 মাইনাস 3 মানে 1 ইউনিট, হ্যাঁ কি না? তাহলে কোশ্চেন অনুযায়ী সঞ্চয় করছে 1200 টাকা, আর রেশিও অনুযায়ী সঞ্চয় হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান কত 1200 টাকা। তার মাসিক আয়, মাসিক আয় কত, মাসিক আয় কত 4 ইউনিট, তার মানে 4 ইউনিটের মানে 12 4 48, 4800 টাকা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? tan 2 থিটা ইন্টু tan থিটা ইকুয়াল 1 হলে tan 2 এর মান কত? তার মানে সিম্পল জিনিস, কিন্তু সিম্পল জিনিস হলেও কিন্তু বেসিক জিনিস, মানে দেখো তোমরা যেহেতু মানে এই যে যে কোনো আমাদের বেসিক ক্লার্কশিপ হোক বা ওয়েস্ট বেঙ্গলে কোনো গ্রুপ ডি পরীক্ষা হোক, আর এই যে এসআই বলো আর কনস্টেবল বলো, যে কোনো পুলিশ ডিপার্টমেন্টের যে কোনো পরীক্ষা বলো, তার কিন্তু বেসিক হোক আর মেন হোক, মানে মেন হোক আর প্রিলি হোক, এই স্ট্যান্ডার্ডেই থাকবে। তো এখানে আমি প্রথমে কি করলাম স্টেপ বাই স্টেপ তাহলে করি। 2 থিটা, এই ট্যানটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম, কি হয়ে যাবে 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান থিটা মানে কত কট থিটা, হ্যাঁ কি না? কট থিটাটাকে আমি ট্যানে কনভার্ট করতে হবে, ভালো করে বোঝো, কট থিটাটাকে আমাকে ট্যানে কনভার্ট করতে হবে, কি প্রসেস না ট্যান করে 90 মাইনাস থিটা করতে হবে। আমারও কিন্তু প্র্যাকটিস সেট এর উপরে করানো আছে, যদি পারো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা এমনি সার্চ করেও তুমি করতে পারো, দেখতে পারো। ওকে, তার মানে কটটাকে টেনে কনভার্ট করলাম, এবার ট্যান ট্যান উঠে যাবে, তাহলে বাঁ দিকে 2 থিটা ইজিক্যাল টু 90 মাইনাস থিটা, থিটাটাকে বাঁ দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে 3 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজিক্যাল টু কত আমার হয়ে গেল 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই ট্যান 2 থিটার মান বার করতে বলেছে, তাহলে ট্যান 2 থিটা, থিটার মান কত 30 ডিগ্রি,
তাহলে 30 ডিগ্রি হয়ে গেল, তার মানে হয়ে গেল tan কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত 1/√3, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সাইকেলের বেগ বাইকের বেগ সাইকেলের বেগের 1.5 গুণ। তার মানে আমি যদি 1.5 গুণ বলতে 1/1/2, হ্যাঁ কি না, 1/1/2, 1/1/2 মানে কত 3/2। তার মানে বেগ দিয়ে যদি বিচার করি কি না, সাইকেলটাকে সি লিখলাম আর বাইকটাকে বি লিখলাম, তাহলে সাইকেলের বেগ যদি 2 হয় তার মানে 1.5 গুণ, মানে সাইকেল যদি 2 হয় বাইক কত, বাইকের বেগ হচ্ছে 3। সিম্পল জিনিস। সময় তাহলে কি লাগবে, সময় তাহলে রেশিও হয়ে যাবে কত না 3:2 হয়ে গেল। ক্লিয়ার। এরপরে কি বলে যে সাইকেলের যেতে সময় লাগছে 1 ঘন্টা 20 মিনিট, তার মানে 3 এর মান কত 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, তাই তো 1 ঘন্টা 20 মিনিট মানে কত 80 মিনিট। তাহলে 3 এর মান 80 মিনিট, তাহলে 2 এর মান কত, সিম্পল জিনিস। ক্লিয়ার হলো। তাহলে 3 এর মান হয়ে যাচ্ছে 80 মিনিট আর 2 এর মান কত, এই হচ্ছে কাহিনী, আর কিচ্ছু নয় অঙ্কের মধ্যে। কিন্তু এই যে সেকেন্ড সেকেন্ড আছে এটা বার করাটাই হচ্ছে কি আর একটা ব্যাপার আর কি। তার মানে দেখো আসে 160/3, 160/3 কি হয়ে গেল মিনিট, কিন্তু এখানে কিন্তু অ্যান্সার আমার আসছে না, সেকেন্ড আছে। তাহলে আলটিমেট 160 কে 3 ভাগ করলে কত হচ্ছে, কত হচ্ছে 53, 3 59, 159, তার মানে হয়ে গেল 53 মিনিট আর 59 1 এর 3 মিনিট, হ্যাঁ কি না। কিন্তু বলে 1 এর 3 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ডকে 1 এর 3 ভাগ, তার মানে হয়ে গেল 53 মিনিট, 1 এর 3 মানে 20 সেকেন্ড। ব্যাস 20 সেকেন্ড আমার অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার 3 হয়ে যাবে আমার কি হয়ে যাচ্ছে না সঠিক উত্তর। ওকে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে স্থির জলে 5 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে। তার মানে আমি দেখো প্রতিকূলে বেগ কত 2 কিমি যাচ্ছে প্রতি ঘন্টায়, তার মানে এটাই বেগ, প্রতি ঘন্টায় যেটা যায় সেটাই বেগ, তাহলে 2 কিমি পার আওয়ার। এরপরে কি বলছে অনুকূলে বেগ, তাহলে কত অনুকূলে যাচ্ছে দেখো 10 মিনিটে 1 কিমি যাচ্ছে, তাহলে 1 কিমি ডিভাইডেড বাই 10 মিনিট, কিন্তু 10 মিনিট করলে হবে না, ঘন্টাতে কনভার্ট করতে হবে। তাহলে 10 মিনিটটাকে যদি ঘন্টাতে কনভার্ট করি তাহলে কি করব না 60 দিয়ে ভাগ করব, হ্যাঁ কি না। তাহলে 60টা কি চলে যাবে ওপরে চলে যাবে, তাহলে নিচে 10, তার মানে 0 0 কেটে গেল, তার মানে হয়ে গেল কত 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে প্রতিকূলে বেগ 2 কিমি প্রতি ঘন্টা আর অনুকূলে বেগ হয়ে গেল 6 কিমি প্রতি ঘন্টা। প্রতিকূলে কে ঢুকে থাকে, প্রতিকূলে ঢুকে থাকে নৌকা প্লাস নৌকা প্লাস বলছি নৌকা মাইনাস, তাই তো। তাহলে প্রতিকূলে ঢুকে থাকে নৌকা মাইনাস স্রোত, তার মানে এক্স ওয়াই এর মান কত, এক্স মাইনাস ওয়াই এর মান 2, হ্যাঁ কি না। অনুকূলে কে ঢুকে থাকে, অনুকূলে ঢুকে থাকে নৌকা প্লাস স্রোত, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান 2 আর এক্স প্লাস ওয়াই এর মান হলো 6। ওকে। এরপরে কি বলেছে যে স্থির জলে 5 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তার মানে এখান থেকে আগে নৌকার বেগ বার করতে হবে, তো নৌকার বেগ কত, তাহলে x মাইনাস ওয়াই মানে এইটা আর x প্লাস ওয়াই এর মান 6, তার মানে এটা কি করতে হয় মুখে মুখে হয়ে যাবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হয়ে গেল 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে নৌকার বেগ হয়ে গেল প্রতি ঘন্টায় 4 কিমি। এবার বলছে 5 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে সময় কত লাগবে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত 5, স্পিড কত নৌকার বেগ কত 4, তার মানে 1 ঘন্টা 1 এর 4 ঘন্টা, মানে 1/1/4 আমি ভাগ করলাম, কিন্তু এই 1 এর 4 ঘন্টাটাকে রাখলে হবে না, কি করতে হবে আবার এটাকে 60 দিয়ে গুণ করে মিনিটে করতে হবে, 20, তার মানে মিনিট হয়ে গেল, তার মানে আনসার হয়ে গেল 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট কোথায় আছে, ও সরি 4 দিয়ে, ও সরি 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 4 দিয়ে তো কাটাকাটি করলে 15 4 60, দেখেছো মানে আমারই ভুল হয়ে যাচ্ছে, এখানে যদি 20 অপশন থাকতো আমি চোখ বন্ধ করে 20 মেরে দিতাম, আর ভাবতামই না। তাহলে আলটিমেট 15 4 তাহলে 4 15 আলটিমেট হয়ে গেল 1 ঘন্টা 15 মিনিট, মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি কারখানায়, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, কিন্তু দেখে মনে হচ্ছে নর্মাল, কিন্তু কিন্তু কিভাবে ধরবো একটুখানি চাপের ব্যাপার আছে, খুব একটা যে আছে তা নয় কিন্তু একটুখানি হলেও আছে। একটি কারখানায় অফিসার ও কর্মীদের গড় বেতন হচ্ছে 70 টাকা,
ওকে, 12 জন অফিসারের গড় বেতন 400 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 60 টাকা। তাহলে আহ কারাটিতে কারাটিতে নয়, কারখানাটিতে হবে, সেটাই, কারখানাটিতে কর্মীর সংখ্যা কত, মানে বাকি কর্মীদের সংখ্যা কত সেটা বার করতে হবে। ক্লিয়ার? এরপরে একটা জিনিস তাহলে দেখো কিরকম ব্যাপার সেইটা একটুখানি খেয়াল রাখতে হবে। কিরকম, যদি আমি এরকম লিখি যে অফিসার, আর এইটা হচ্ছে কত না, আমার ধরে নিচ্ছি যে অফিসার, এদিকে আমার আছে কত না কর্মী। ওকে, অফিসার আর কর্মী, তাহলে অফিসারদের এখানে বেতন কত আছে, এখানে অফিসারদের বেতন আছে 400 টাকা। দেখে কিন্তু মনে হচ্ছে না এটা যেন এমনি হয়তো এ হবে, কিন্তু এটাকেও কিন্তু অ্যালিগেশন দিয়ে সম্ভব। ওকে, এবার দেখো বাকি কর্মীদের গড় বেতন কত, বাকি কর্মীদের গড় বেতন আছে 60। এবারে গড় বেতন মানে অফিসার আর কর্মী মিলিয়ে গড় বেতন কত আছে দেখো 70। ব্যাস, তার মানে এটা চলে গেল কত অ্যালিগেশন। এরপরে চলে যাবে বিয়োগ করলে 10, এবারে বিয়োগ করলে কত 330। তাহলে এটা এটা 0 0 কেটে গেল, রেশিও হয়ে গেল 1:33। ওয়ানটা কে, অফিসারের সংখ্যা, কর্মীদের সংখ্যা কত 33। এইবার দেখো 12 জন অফিসার আছে, তার মানে এই একের মান কত, একের মান হচ্ছে 12। তাহলে কারখানাতে কর্মীর সংখ্যা কত, তার মানে কর্মীর সংখ্যা, এটা তো অফিসার, এটা কর্মী, তার মানে এক ইউনিটের মান 12, তাহলে 33 ইউনিটের মান 33 ইন্টু 12, 12 3 36, 12 3 36 39, তাহলে মানে 300 হয়ে যাবে, 96 হয়ে যাবে সঠিক উত্তর। কনসেপ্ট ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন, একটি গাড়ির চাকা এত মিটার পথ যায় 1000 পাক ঘুরে, চাকার ব্যাস কত? তার মানে কি বলেছে এত মিটার, তার মানে এক পাক মানে কত তুমি আমাকে বলো। এক পাক যা, এক পাক বলতে একটা বৃত্ত, গাড়ির চাকা বৃত্ত, তাহলে এক পাক মানে কত হচ্ছে 2 পাই আর, হ্যাঁ কি না? তাহলে 1000 পাক যাবে মানে কত, 1000 পাক যাবে মানে সরি 1000 ইন্টু 2 পাই, 2 পাই বলতে কত, আমি একবার 22-এর 7 বসিয়ে দিলাম ইন্টু আর। তাহলে 1000 পাক যখন যাচ্ছে, কতটা পথ যাচ্ছে, এতটা পাক। আর আমাদের পরিমিতি সূত্র অনুযায়ী 1000 পাক যাচ্ছে মানে এই 1000 ইন্টু 2 পাই আর, তাহলে এইটার মান কত, এইটার মান হলো 440। তার মানে 0, এটা একটা 0 কেটে গেল, 22 2 44, 2 2 কেটে গেল, তার মানে 7টা আর এর মান 7 বাই নিচে কত 100, 7 বাই 100 মানে 0.07, হ্যাঁ কি না? অবশ্যই। তাহলে এত মিটার, কিন্তু ব্যাস বলেছে, সরি ব্যাস বলেছে, ব্যাস বলতে কত 2 আর, 2 আর বলতে 7 দুগুণে 14, তার মানে 0.14 হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট কোশ্চেনের জন্য, তোমাদের কোশ্চেনের জন্য অপেক্ষা করে আছি, তোমরা পাঠাবে, আমি সেট বানিয়ে দেবো। ওকে।